হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ যেটা দেখাবো সেই রেসিপিটা হচ্ছে ছানার তৈরি। এখানে ছানার বড়া দিয়ে আমি আজকে একটা নিরামিষ রান্না করব। সেটা হচ্ছে এই দেখো, এখানে ছানা নিয়েছি, পেঁয়াজ কুচনো, রসুন কুচনো, লঙ্কা কুচনো, জিরে ধনে নুন, আর এই যে দেখো লম্বা দুটো এরকম আলু নিয়েছি। হাফ বাটির মতন ছিল এখানে ছানা, আর এখানে ছিল 3 চামচের মতন পেঁয়াজ কুচনো, 1 চামচ রসুন কুচনো, আর তার সাথে আমি হাফ চামচের কম ধনে আর জিরে গুঁড়ো দিয়েছি। আর হলুদ আর নুন তোমরা নিজেদের আন্দাজ মতো পরিমাণ মতো নিয়ে নিও। ভালো করে এটা চটকিয়ে মেখে নিও। তারপরে এরকম তোমরা যেমন ইচ্ছা শেপ দিতে পারো, গোল দিতে পারো, লম্বা। আমি এরকম ছোটো ছোটো লম্বা লম্বা করে নিয়েছি। তোমরা যেমন ইচ্ছে তোমাদের ইচ্ছা মতো তোমরা শেপ দিও। এইভাবে পুরো পোটটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। ছানাটা তোমরা ভালো করে জল ঝরিয়ে নিও। ছানাতে জল থাকলে কিন্তু এটাতে বাইন্ডিংয়ে আরও অনেক কিছু লাগবে। আর এর সাথে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে একটা এই লম্বা লম্বা ছানার লম্বা বলগুলোকে এগুলোকে আমি একটা কর্নফ্লাওয়ারে কোটিং করার পর তেলের মধ্যে ভাজতে দেব। আমি একটা করে কোটিং করে সাইডে রেখে একসাথে ভাজবো। এই যে দেখো, এইভাবে তোমরা যদি বানাও তাহলে কি হবে, ভিতরে ছানাটাও গলে বেরিয়ে আসবে না। আর খুব বেশি ভাজার দরকার নেই, কারণ খুব বেশি ভাজলে এটা খুব কড়া হয়ে যাবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু লাল লাল হয়ে এলেই উঠিয়ে নেবো। তোমরা চাইলে বেশি ভাজতেও পারো, আমি খুব একটা বেশি ভাজিনি। এই যে দেখো, এইভাবে একটা করে সব ছেড়ে দেব। আমি এই সময় আঁচটা তোমরা এখানে আঁচটা মিডিয়াম থেকে হাইয়ের দিকেই রেখো। এইভাবে প্রত্যেকটা ভালো করে ভেজে নিও, কারণ এখানে তো আর ভেতরে সেদ্ধ হওয়ার কিছু নেই, সব কিছু মাখাই আছে। যা সেদ্ধ করার পর ভেজে নেওয়ার পর তোমরা এটাকে ঝোলে দেবে। তো আমি এইভাবে একটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। এইভাবে ভেজে নেওয়ার পর আমি যেটা বানাবো সেটা হচ্ছে এর ঝোল বা কারি যেটাকে বলে। এখানে দিয়েছি টমেটো, লঙ্কা আর আদা, এটার পেস্ট। একটা টমেটো, হাফ ইঞ্চি আদা, তার সাথে দুটো লঙ্কা, এটা আমি পেস্ট করে নিয়েছি। এখানে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। এই জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কোনো ফোড়ন ব্যবহার করিনি, তোমরা চাইলে দিতেও পারো। এই যে দেখো, এখানে দিয়েছি হলুদ আর দিয়েছি একটু ভালো সবজি মশলা। দেওয়ার পরে এখানে আমি একটু গোলমরিচও দিয়েছি, আর দিয়েছি ওই যে লম্বা আলুগুলো, তার অর্ধেকটা আমি এখানে পেস্ট করে তারপরে হাতেই স্ম্যাশড করে দিয়েছিলাম। তাহলে কী হবে, গ্রেভিটা একটু ঠিক হবে। এই যে ভালো করে এইভাবে গ্রেভিটাকে একটু বেশ কিছুক্ষণ 6 থেকে 7 মিনিটের মতন ভালো করে এইভাবে কষিয়ে ফুটিয়ে নেবে। তারপর ফুটিয়ে গেলেই তোমাদের পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিও। তোমরা নুন চিনি স্বাদ তোমরা নিজেদের মতন করে দিও। মানে আমি এখানে হাফ চামচেরও একটু বেশি আমি নুন দিয়েছি। এই যে দেখো, এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি একটু গরম জল ব্যবহার করেছি, তোমরা তোমাদের নিজেদের মতো ব্যবহার করো। গরম জল দিলে এর কালারটা ঠিক ভালো আসবে, ওই জন্য আমি গরম জল ইউজ করেছি। এবারে একটা করে ওই ছানা আর বলগুলোকে আমি আস্তে আস্তে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার বেশি না, 1-2 মিনিট ফুটিয়ে আর নামিয়ে দিলে আমাদের তৈরি হয়ে যাবে এই যে ছানা বড়ার সবজি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর আমার পেজে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। বাই।